नमस्कार बंधुरा आमी लिमा वेलकम टू माई चैनल लिमास एट होम कुकिंग। आशा करी सबाई भालो आछेन। आज आमी आपनादेर जोन्नो एनेछि शरीरके तरोताजा रिफ्रेश करे देওয়ার मतो एमन एकटा टेस्टी शरबतेर रेसिपि जेटा होबे टेस्टेर साथे हेल्दिओ और तैरी होबे मात्र 1 मिनिटे और राखते पारबेन एकबार बानिये 3 मासेर जोन्नो स्टोर करे। ताहले चलुन रेसिपिटा चटजल्दी देखे नेওয়া যাক। तो एखाने आमी निয়েছি पुदिना पाता। तो पुदिना पाता के डाटीगुलो छाड़िए निये शुधुमात्र एरकम पाता आमादेर लागबे। तो आमी एखाने एक बाटी पाता छाड़िए निয়েছি और एटाके मापेर जोन्नो आमी এই বাটিটা নিয়েছি। আপনারা এইভাবে একটা বাটি সেট করে নেবেন আর এরপর এই পাতাগুলোকে আমি একটা মিক্সারের বাটিতে দিয়ে বেটে নেব। তো এখানে পাতাটা আমি পুরো অ্যাড করে দিলাম আর এর সাথে দেব 2টো কিউব বরফের। তো 2টো বরফের কিউব দিলে এটা বাটতেও সুবিধা হবে আর এর কালারটাও সুন্দর থাকবে। কালারটা এটা বেশি ডার্ক হবে না, সবুজই থাকবে। তো দেখুন আমি এটা টেক্সচারটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো এটা সুন্দর সবুজ হয়ে আছে আর কি সুন্দর কালার আছে, এর কালারটা নষ্ট হয়নি। আর জানি না আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি কিনা, কিন্তু তবে এর কালারটা খুবই পারফেক্ট আছে। আর এরপর লাগবে এর সাথে আমার 5টা লেবু। তো আমি এখানে লেবু পুদিনার শরবত তৈরি করব, সেই জন্য আমি এখানে 5টা লেবু নিয়েছি। আপনারা পরিমাণ হিসেবে কম বা বেশি এসব করে নিতে পারবেন। পাতা হিসেবে पुदिना पाता যতটা নেবেন সেই হিসেবে লেবু নেবেন। আর আমি লেবুর রসটা বের করে হাফ কাপ মতো হয়েছে। আর এরপর তৈরি করব একটা মশলা। তো এখানে আমি 1 চামচ জিরা আর 5 থেকে 6টা গোলমরিচ নিয়ে এটাকে হালকা রোস্ট করে নেব। যখনই এরকম চটপট করা শব্দ হবে আর এটাকে নামিয়ে নিতে হবে, যেন পুড়ে না যায় জিরা, সেটা খেয়াল রাখতে হবে। আর এরপর এটাকে আমি পাউডার তৈরি করে নিয়েছি ব্যাস। আর এখানে 1 চামচ দিয়ে দিতে হবে বিট লবণ আর আমাদের মশলাটা একদম পারফেক্টলি হয়ে যাবে রেডি। এই মশলাটা আমাদের এই শরবতের টেস্টটাকে 10 গুণ বাড়িয়ে দেবে। তো ব্যাস এটা রেডি, এটাকে সাইডে রেখে দেবো। এরপর চলে যাব অন্য নেক্সট প্রসেসে। তো এখানে আমি নিয়েছি এবার 1 বাটি চিনি। তো যে বাটিতে আমি 1 বাটি পাতা নিয়েছিলাম পুদিনা, সেই বাটিতেই আমি মেজারমেন্ট করে 1 বাটি চিনি নিয়েছি। এখন চলে যাচ্ছি শরবতটাকে তৈরি করার প্রসেসে। তো এখানে আমি গ্যাসে পাত্র বসিয়ে দিয়েছি আর চিনিটা আমি সেখানে দিয়ে দিলাম আর সেই বাটির মাপে হাফ বাটি জল অ্যাড করে দিলাম। আর এখন এটাকে আমরা কিছু সময়ের জন্য এইভাবে জাল দেব। তো চিনিটা যত সময় না গলে যাচ্ছে তত সময় আমি এইভাবেই জাল দিয়ে নেব। চিনিটা ভালো করে ফুটে উঠলে যখন আমাদের এই চিনির রসটা সুন্দর করে ফোটা শুরু করবে টকবক করে, তখন যদি মনে হয় চিনির শিরাটা অনেকটা অপরিষ্কার মনে হচ্ছে, তখন আমরা এটাকে একটু পরিষ্কার করে নিতে পারি। তো আমার চিনিটা যেহেতু একটু অপরিষ্কার আছে, এই জন্য দেখুন এটা অনেকটাই নোংরা মনে হচ্ছে। তো এটাকে আমি পরিষ্কার করার জন্য এখানে অ্যাড করছি দুধ। তো এখানে আমি 2 থেকে 3 চামচ কাঁচা দুধ অ্যাড করে দিচ্ছি। এটা দিলে যখন এটা ফুটে উঠবে তখন যতটা নোংরা আছে সেটা সাইডে জমাট হয়ে যাবে আর আমরা ইজিলি ওটাকে হাতা দিয়ে বের করে নিতে পারবো। তো এই প্রসেসটা আপনারা করতে পারেন। চিনির যদি আপনাদের নোংরা থাকে তাহলে আপনারা এটা পরিষ্কার করে নিতে পারবেন। তো দেখুন এই যে নোংরাগুলো সাইডে জমাট হয়ে গেছে, তো আমি এটাকে এইভাবে হাতা দিয়ে তুলে নেব। তো যতটা পারবো আমি পুরোটাই তুলে নেব আর আমাদের চিনির রসটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো আমার চিনিটা একটু গলা গলা টাইপের ছিল, আপনারা দেখতেই পারলেন, অনেক দিনের চিনি ছিল সেই জন্য ওটা ওই রকম অবস্থা হয়ে গিয়েছিল। তবে এখন এটা পুরোপুরি ক্লিয়ার। আর এখন চেক করে নেব এটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। তো এটাকে খুব বেশি চটচটে করতে হবে না, যেন তার না হয়, শুধুমাত্র হাতে একটু চিপচিপ করবে সেই পর্যায়ে আমরা এটাকে মানে গ্যাস অফ করব না। এখানে আমরা পুদিনার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করব। এই পর্যায়ে এসে যখনই দেখবেন আঠা চিপচিপ মতো হালকা করা শুরু হয়েছে, একটু তেল তেলের মতো হবে হাতে, খুব বেশি তার হবে না, সেই সময় আমরা পুদিনা পেস্টটা অ্যাড করে দেব। আর এখন এটাকে আবার জাল দিতে হবে বেশ কিছু সময় নিয়ে। এটাকে মিডিয়াম ফ্লেমে এইভাবে জাল দিতে থাকতে হবে। জালটাকে খুব বেশি হাই করার দরকার নেই, মিডিয়াম করে দেবে এই পর্যায়ে এসে। আর এটাকে এইভাবে আস্তে আস্তে জাল দিতে হবে। পুদিনার পাতা দেওয়ার পর এত সুন্দর একটা সুগন্ধ ছড়িয়েছে রান্নাঘরে, পুরোটা রান্নাঘর একদম মানে সুগন্ধে একদম ভুরভুর করছে। আর এখন দেখুন জাল দিতে দিতে এটা বেশ কিছু সময় আমার হয়ে গেছে আর এটা এখন পারফেক্ট। খুব বেশি জাল দিতে হবে না। এই প্রসেসে এসে আমরা এটাকে অফ করে দেবো। এটা দেখুন টেক্সচারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটাকে বন্ধ করে দেওয়ার পর এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো আমি এটাকে গরম গরমই একবার ছেঁকে নিচ্ছি এইভাবে, কারণ পরে ঘন হয়ে গেলে আরও বেশি গাঢ় হয়ে যাবে, তখন ছেঁকতে একটু অসুবিধা হবে। তো গরম গরম আমি ছেঁকে নিচ্ছি, এরপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা
টেক্সচারটা। এটা এখনও কিন্তু গরম আছে, কিন্তু দেখুন কতটা ঘন হয়ে গেছে এর ভিতরেই। তো এটাকে আমি একটা অন্য পাত্রে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার কতটা টেক্সচার রাখতে হবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এই হাতার গায়ে এইভাবে কোট করবে, দেখুন হাত দিলে এইভাবে কোট করবে, ব্যাস এইটাই হচ্ছে পারফেক্ট। আর এখন আমরা এখানে মশলা যা তৈরি করেছিলাম মশলাটাকে অ্যাড করে দেব, আর যে লেবুর রসটা অ্যাড করেছিলাম সেটাকেও এখন অ্যাড করে দেব। এটাকে ভালো করে নিতে হবে মিক্স, সুন্দর করে মিক্স করে নেওয়ার পর এটাকে আমরা আর একবার ছেঁকে নেব। না ছেঁকলেও কিন্তু হয়, কিন্তু যেহেতু আমরা শরবত যখন বাজারের থেকে আনি সেটা কিন্তু আমাদের গালে একটু লাম্পস পড়ে না, তো সেই জন্য একদম স্মুথ শরবত তৈরি করার জন্য এটাকে আর একবার ছেঁকে নেওয়া দরকার আছে, তাহলে এই জিরার যেগুলো বড় বড় পিসগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে আর এটা একদম স্মুথ শরবত তৈরি হয়ে যাবে। আর এখন একটা কাচের বোতলে আপনারা এইভাবে ভরে স্টোর করে রাখতে পারবেন বেশ 2 থেকে 3 মাসের জন্য। ফ্রিজে রেখে দেবেন, যখনই বাইরের থেকে আসবেন 1 মিনিট জাস্ট লাগবে, গ্লাসে দেবেন আর বরফ দেবেন, জল দেবেন, আর আপনার শরবত পুরোপুরি রেডি। তো আমি এখানে আপনাদেরকে একবার বানিয়ে দেখিয়ে দিই। তো এই শরবতটাকে আপনারা 2-3 প্রকারে ইউজ করতে পারেন। তো প্রথম প্রকারটা আমি দেখিয়ে দিই আগে। তো আমি এখানে 2 কিউব করে বরফ দিয়েছি, এখন জল আর আমাদের শরবতটা অ্যাড করে দিলাম। তো ব্যাস এটা পুরোপুরি রেডি। এখানে আরেকটা কিউব দিয়ে দিচ্ছি, আর এটাকে আরেকটু ডেকোরেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর দেব লেবুর কিছুটা স্লাইস। তো ব্যাস রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমাদের শরবত। তো ঝটপট বাইরে থেকে আসলে, গেস্ট আসলে এই গরমের দিনে চট করে এই রেসিপিটা তৈরি করে রেখে দেবেন, চট করে শরবত তাদের সামনে হাজির করবেন, তারা খুশি হয়ে যাবে একদম। এই শরবত দিয়ে আমরা আরেকটা ড্রিঙ্ক তৈরি করব, সেটা হচ্ছে লেবু পুদিনা সোডা। তো এটা এখানে আমি সোডা ইউজ করেছি, আর দেখুন তৈরি হয়ে গেল সোডার জল। এটাও খেতে ভীষণই ভালো লাগে। আর এরপর আমরা এটা দিয়ে আইস বরফ কুলফি তৈরি করব। তো এখানে জাস্ট আমাদের শরবতটা অ্যাড করতে হবে, জল দিতে হবে, আর আমাদের কাঠিগুলো লাগিয়ে বরফ 5 থেকে 6 মিনিটের ভিতরে রেডি আমাদের আইস কুলফি। খুবই টেস্টি লাগে, বাচ্চারা চুস্কি নিয়ে খাবে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই গরমে এই রেসিপিটা ট্রাই করা তো বানতা হয়, তাহলে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।